যে কোনো সাপই একটা মানুষকে যদি কামড় দেয়, কামড় দেওয়ার সাথে সাথে সেই মানুষ ঘাবড়ে যায়, টেনশন করে, এমনকি হার্ট অ্যাটাকে মারাও যায়, কারণ সাপ কামড় দিয়েছে। সাপের কামড় প্রত্যেকটা মানুষের মধ্যে টেনশন জুগিয়ে দেয়। বর্তমানে একটি সাপ বাংলাদেশের ট্রেন্ডিং অবস্থায় আছে। সেই সাপের নাম রাসেল ভাইপার। একটা সাপ যখন একটা মানুষকে কামড় দেয়, তখন সেই রোগীকে কি করতে হয়, সেই রোগীকে আসলে কি কি কাজ করতে হয়, সেই বিষয়ের উপর কিছু তথ্য, এবং একটা সাপ যখন একটা মানুষকে কামড় দেবে, সাথে সাথে সেই রোগীকে নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে নেওয়ার পর কি কি কাজ করতে হবে, সেই বিষয়ের উপরই চমৎকার তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। কি করবেন? আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না। নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন, অল্প কিছু সাপ বিষধর, আবার বিষধর সাপ পর্যন্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটা চলা করা যাবে না, স্থির হয়ে বসে থাকতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। একে প্রেসার ইমোবিলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এই জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুয়ে দিতে হবে, অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ, তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন। রোগীকে আধশোয়া অবস্থায় রাখুন। যদি রোগী শ্বাস না নেন, তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন। যদি সাপটি ইতিমধ্যে মেরেই ফেলেন, তাহলে সেটি হসপিটালে নিয়ে আসুন। তবে এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে হাত দিয়ে ধরা যাবে না। কিছু সাপ মরার ভান করে থাকে, তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি করবেন না? না জেনে আমরা এমন কিছু কাজ করি যা রোগীর জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই এই ব্যাপারে সঠিক ধারণা থাকা জরুরি। কোনো ধরনের শক্ত বাঁধন গিঁট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত পা পায়ে কামড় দিলে কামড়ানো জায়গা থেকে উপরের দিকে দড়ি বা এই জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে যেতে না পারে। কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং এতে হাত পা রক্ত প্রবাহ বাধার সৃষ্টি হয়। ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যু পচন শুরু হতে পারে। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি দিয়ে কাটাকাটি করা যাবে না। অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে শুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবে। বিষ রক্ত লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এভাবে বের করা সম্ভব নয়। কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেওয়া যাবে না। কোনো ভেষজ ওষুধ, লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে সেক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তি গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালা নিরসরণ, নাসিক, কণ্ঠস্বর ইত্যাদি দেখা দেয়, তাহলে কিছু খাওয়ানো যাবে না। কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথার জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কোনো সাপই একটা মানুষকে কামড় দিলে সাথে সাথে কোনো ওঝার কাছে নেওয়া যাবে না, এবং এই যে কথাগুলো বললাম এই কাজগুলো করা যাবে না। এমনকি খুব দ্রুত রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর যে সাপ ওই রোগীকে কামড় দিয়েছে, সেই সাপ যদি বেঁচে থাকে কিংবা মেরে ফেলেন, সেই সাপটি সঙ্গে করে নিয়ে যাবেন হসপিটালে। তাহলেই সঠিক চিকিৎসা পাবে সেই রোগী। তাছাড়া আমরা যে কুধারণা, অর্থাৎ আমরা সাপে কামড় দিলে তাকে বিভিন্ন ওঝার কাছে নিয়ে যাই, ওঝা বিভিন্ন ধরনের ভ্রান্ত কাজ করে থাকে, এতে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা 100% হতে পারে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশেই থাকবে। আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয়, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।